চতুর্থ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। তোমাদের বাংলা বিষয়ের ওপর জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। তোমরা সকলেই আশা করি স্কুল থেকে এই প্রশ্নপত্রগুলো হাতে পেয়ে গেছো। মোট 15 নম্বরের প্রশ্ন রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আমাদের আলোচনা শুরু করা যাক। 1 নম্বরে বলা হয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কবি দিলখোলা হয়েছেন যার উপদেশে? সঠিক উত্তর অপশান খ, খোলা মাঠ। আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে? উত্তর হবে অপশান গ, সূর্য। কবি পাষাণের থেকে দীক্ষা পেয়েছেন? উত্তর হবে অপশান গ, কঠোর হতে। 2 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে আমায় দিল ভিক্ষা। কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন? উত্তর হবে কবি এক্ষেত্রে শ্যাম বনানীর কাছ থেকে যে সরসতা ভিক্ষা পেয়েছেন তার কথা বলেছেন। পরের প্রশ্ন, মৌন শব্দের অর্থ কী? মৌন শব্দের অর্থ হল নীরবতা। কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন? উত্তর হবে কবি চাঁদের থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন। এরপর 3 নম্বরেও বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি রয়েছে সবার আমি ছাত্র কবিতায় কবি বায়ুর থেকে কোন মন্ত্র লাভ করেছেন? উত্তর হবে সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু প্রকৃতির পাঠশালা থেকে শিক্ষা লাভ করে চলেছেন। তিনি বায়ুর কাছে কর্মী হওয়ার মন্ত্র লাভ করেছেন। বাতাস যেমন অলসভাবে বসে না থেকে সবসময় চলে, তেমনি কবিও নিরলস কর্মী হতে চান। পরের প্রশ্ন, সাগর কবিকে ইঙ্গিতে কোন শিক্ষা দিয়েছে? উত্তর হবে সাগর যেমন নানা রকম মণিমুক্ত ধারণ করে, তেমনি আমাদের অন্তরও সৎ গুণাবলীতে পরিপূর্ণ থাকা উচিত। সাগরের মতো আমাদের হৃদয়কে রত্ন আকর হিসেবে গড়ে তোলা প্রয়োজন। অর্থাৎ সাগর কবিকে ইঙ্গিতে সৎ চিন্তা ও সৎ কাজ করার পরামর্শ দেয়। এরপরে রয়েছে সন্দেহ নাই মাত্র। কোন বিষয়ে কবির বিন্দুমাত্র সন্দেহ নেই? উত্তর হবে সবার আমি ছাত্র কবিতায় সুনির্মল বসু হলেন প্রকৃতির ছাত্র। বিরাট খাতাস্বরূপ পৃথিবীর পাতায় পাতায় বর্ণিত বিষয়গুলি কবি যে কৌতূহলে শিখেছেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপর 4 নম্বর একটি প্রশ্ন রয়েছে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। সবার আমি ছাত্র কবিতায় সমগ্র বিশ্ব কিভাবে কবির পাঠশালা হয়ে উঠেছে তা আলোচনা করো। উত্তরটা দেখে নাও। পাঠশালা হলো শিক্ষা গ্রহণের স্থান। সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু এই পৃথিবীকে শিক্ষা গ্রহণের বিশাল পাঠশালা হিসেবে উপস্থাপন করেছেন। পৃথিবীর বিশাল প্রকৃতিতে বিরাজ করছে আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী প্রভৃতি। এই সব কিছুর মধ্যেই রয়েছে অনেক শিক্ষণীয় বিষয়। বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই তখন তার কাছে উদারতার শিক্ষা পাই। তেমনি বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হওয়ার, পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন মহান হওয়ার এবং খোলা মাঠের কাছে শিক্ষা পাই দিল খোলা হওয়ার। সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে। চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা। সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে। নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে। এমনভাবেই মাটি, পাথর, ঝর্ণা প্রভৃতির কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। তাই এই বিশাল পৃথিবী কবির কাছে হয়ে উঠেছে পাঠশালা। তাহলে বাংলার সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে তোমরা পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো। পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন প্রকার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।